দর্শক, স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রাহের মিলনায়তনে। আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 25তম পাখি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই পাখি মেলাকে কেন্দ্র করে জহির রাহের মিলনায়তনকে সাজানো হয়েছে রঙিন সাজে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল এখানে বসেছে। দর্শনার্থীদের ভিড় শুরু হতে যাচ্ছে, আস্তে আস্তে এই সমাগম বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। আমরা ইতিমধ্যেই দেখেছি আহ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মানুষ, শিক্ষার্থী এবং পাখি প্রেমীরা কিন্তু আসছে। বিভিন্ন স্টলগুলোতে বিভিন্ন ধরনের পাখি দিয়ে সাজানো হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, স্টলগুলো ঘুরে আমরা দেখবো। লেখাটা ভাই সেলফি তুলতেছেন দাদা, ভিতরে যাও। শীতকে আলিঙ্গন করে প্রতি বছরই হাজার হাজার মাইল দূর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অতিথি পাখির মিলন মেলা। প্রতি বছরের ন্যায় এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আয়োজন করেছে পাখি মেলা 2025। 24তম এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাখি প্রেমীরা কিন্তু মিলন মেলায় মিলেছে। আমরা দেখেছি প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির অভয়ারণ্য দেখা যায়, তবে এবার ঘটেছে তার উল্টো। এবার কোনো লেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো লেকেই নেই পাখি শূন্য ক্যাম্পাস। আমরা দেখছিলাম বিভিন্ন স্টল কিন্তু এখানে বসেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহণ করেছে, বিভিন্ন স্কুলের শিশুরা অংশগ্রহণ করেছে এবং তারা এর মাধ্যমে তারা আসলে অতিথি পাখি সম্পর্কে জানেন এবং চেনেন। দেওয়া হয়েছে মিডিয়া অ্যাওয়ার্ড। আমরা দেখেছি মিডিয়া অ্যাওয়ার্ডে অতিথি পাখি নিয়ে প্রতিবেদন করায় আশুলিয়ার গাজী টেলিভিশনের শামীম হোসেন সীমান্তকে অ্যাওয়ার্ড তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নানা রকমের পাখি আসে, অতিথি পাখি আসে। আমার পাখি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এবছর একটু কম পাখি এসেছে গত বছরের তুলনায়। আর আমার পাখি ছবি আঁকতে খুব ভালো লাগে। আমার ছবি আঁকতে ভালো লাগে, পাখির ছবি। ছবি এঁকে আমার অনেক ভালো লাগছে। হাত না দিলে আরো জোরে শুনতে পাবো। ইউনিক কোথায়? আমাদের জন্য অ্যাডভাইসফুল হবে সেই হিসাব করে আর কি সিলেক্ট করা হয়। আর আমাদের আমি আফরিনা হক, লেকচারার প্রাণীবিদ্যা বিভাগ। আমাদের বিভাগ থেকেই প্রতি বছর আর কি পাখি মেলা উদযাপিত হয়ে থাকে। তো এই মেলার মেইন উদ্দেশ্য যে আমাদের এখানে শীতকালে অতিথি পাখি আসে। তো অতিথি পাখি আসে যেটা দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে, এইটা যেন মানুষ আরো ভালোভাবে বুঝতে পারে যে মানে প্রচার হয় যে আমাদের এখানে অতিথি পাখি আসে, এই একটা উদ্দেশ্য। আমি মালহিয়া ইসলাম মিতি, ডিপার্টমেন্ট অফ জুলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে সাইটস ইন বাংলাদেশ। এর মেইন যে টপিকটা সেটা হচ্ছে, আমরা জানি সাইবেরিয়া থেকে যে অতিথি পাখিগুলো আসে বা তাদের আসা যাওয়ার যে পথ, সেই পথের একটা মেজর পার্ট হচ্ছে আমাদের বাংলাদেশের রিজিয়নটা। এখন এই রিজিয়নে সব জায়গায় আবার এদেরকে দেখা যায় না। বাংলাদেশে 6টা পার্ট আছে বা প্লেস আছে যেখানে হচ্ছে এদেরকে আসা যাওয়া বা এদের অবস্থান সব থেকে বেশি হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে
আরো অনেক বেশি অতিথি পাখি দেখা যেত। আমরা যদি চৌরঙ্গীর দিকে লেকের কথা বলি, বা এই সামনে মুক্তমঞ্চের ছায়া মঞ্চের সামনে একটা লেক আছে, এখানেও আগে অনেক পাখি দেখা যেত, যেটা বর্তমানে কমে গেছে অনেকটাই। এর প্রধান একটা কারণ হচ্ছে আমরা তাদের পাখিদের জন্য তাদের বসবাস উপযোগী বাসস্থানটা আমরা আসলে তাদেরকে দিতে পারছি না, বা আমাদের কারণে তারা ডিস্টার্ব হচ্ছে, আমরা তাদের বাসস্থান ধ্বংস করছি। পাখি তথা জীববৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ প্রতি বছর পাখি মেলার আয়োজন করে থাকে। এবছর পাখি মেলা 24তম আয়োজন। আমাদের মূল উদ্দেশ্যই হলো পাখি তথা জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে সকলেই সচেতন ভূমিকা পালন করে, এবং এই সচেতনতার মাত্রা যত বাড়তে থাকবে, অবৈধ পাখি শিকার সহ বিভিন্ন ধরনের যে অবৈধ কার্যক্রম আছে জীববৈচিত্র্য ধ্বংসের জন্য, সেগুলো বন্ধ হবে। সারা দেশে যেখানে পাখি কমে যাচ্ছে, জলভূমিগুলোর পরিবেশ হারিয়ে ফেলছে, আবাসস্থল নষ্ট হচ্ছে, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর বাইরে নয়। এখানে প্রতি বছর যে লেকগুলোতে পাখি বসতো, সেই লেকগুলোতে আসলে বিগত 4-5 বছর ধরে আমরা পাখি দেখতে পাচ্ছি না, এবং এবছর বলতে গেলে পাখি শূন্য। পাখি মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছেন ভিসি স্যার বেলুন উড্ডয়নের মাধ্যমে। বেলুন উড্ডয়নের মাধ্যমে পাখি মেলা 2025-এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো।